হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। ভাস্কর ঘোষবাবুর নবান্নে গ্র্যান্ট ইন এড এমপ্লয়ীদেরকে নিয়ে তিনি একটা রিমাইন্ডার দিয়েছেন নবান্নে সরকারের কাছে। এটার অর্থটা কি? তাহলে 1 জুন 2026 যে সরকারের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, কর্মচারী পরিষদ এবং ভাস্কর ঘোষ মহোদয় অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ, যে 4টি সংস্থার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন, তাহলে তারপরে ভাস্কর ঘোষবাবুর এই চিঠির অর্থটা কি? তিনি চিঠিতে কি দিয়েছেন? এটা নিয়ে আমাদের খুব ছিল কিউরিওসিটি। আমরা ভাস্কর ঘোষবাবুর সঙ্গে যোগাযোগ করি এবং বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে আগের সরকার, সে আপনারা জানেন যে নোটিফিকেশান 3টে করেছিল। এটা গভর্নমেন্ট এমপ্লয়ি, একটা গভর্নমেন্ট পেনশনার্স, আর একটা হচ্ছে গ্র্যান্ট ইন এড, যেটা 998 মেমো নাম্বার। সেখানে একটা ওয়ার্ড ছিল যে গ্র্যান্ট ইন এডের ব্যাপারে আন্ডার কনসিডারেশন, ওটা তাদের ব্যাপারটা বিবেচনাধীন। তো ভাস্কর ঘোষ মহোদয় সেই ফিনান্সিয়াল যে নোটিফিকেশানটাকে কোট করে তিনি নবান্নে একটা রিমাইন্ডার দিলেন যে সে গভর্নমেন্ট আমাদের সঙ্গে যেভাবে বৈষম্যমূলক আচরণ করেছিল, এখনও পর্যন্ত নতুন সরকার, আমরা এই মুহূর্তে বলছি না যে নতুন সরকার পুরো ডিএটা মিটিয়ে দিক, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যা বলেছেন সেটা নিশ্চয়ই সরকার অবশ্যই মান্যতা দেবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু জুলাই মাস পর্যন্ত ডিএ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে এবং স্টেট গভর্নমেন্টের তরফ থেকেই আবেদন করা হয়েছে যে নতুন গভর্নমেন্ট আমাদেরকে সময় দেওয়া হোক জুলাই মাস পর্যন্ত, তাই জুলাই মাস পর্যন্ত, অর্থাৎ জুলাই মাস সম্ভবত 22 থেকে এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটেড এখনও কোনো ডেট পড়েনি, যেটুকু আমরা হাইপোথেটিক্যালি মনে করছি 22শে জুলাই ডেট পড়তে পারে এই সুপ্রিম কোর্টে ডিএ মামলার। তো কথা হচ্ছে, তাহলে এই ব্যাপারে ভাস্কর ঘোষ মহোদয়ের এই যে চিঠি, সেটা সরকারকে একটা রিমাইন্ডার দিল যে সে সরকার আমাদের সঙ্গে যে বৈমাত্রীয় সুলভ আচরণ করেছিল সেটা যেন এই সরকারের কাছ থেকে আমরা না পাই। এখন এর পরিপ্রেক্ষিতে অনেকগুলো পজিটিভ, অনেকগুলো নেগেটিভ বাতাবরণ এসে আছে। পজিটিভ বাতাবরণ যে সরকার রিমাইন্ডার দেওয়া হয়েছে, সেই রিমাইন্ডার যেখানে দেওয়া হয়েছে রিসিভিং সেকশানে সমস্ত সচিবরা সেখানে কিন্তু এটাকে ভালোভাবেই গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে প্রয়োজনে সচিবদের সঙ্গে আপনাদের একটা মিটিংয়ের ব্যবস্থা করে দেওয়া হবে। আর নেগেটিভ বাতাবরণ হচ্ছে, যেখানে 1 জুন একটা এটা নিয়ে মিটিং হলো, তারপরে আমরা আশা করেছিলাম যে সরকার এই মুহূর্তে বকেয়া দিয়ে যদি পুরোটা নাও মেটায়, মানলাম যে নতুন সরকার সময় অবশ্যই দিতে হবে, কিন্তু একটা নোটিফিকেশান তো জারি হতে পারতো যে এই নোটিফিকেশান অনুযায়ী আমরা গ্র্যান্ডিনেটকে অবশ্যই পে করব, আমাদেরকে সময় দেওয়া হোক, আমরা জুলাই মাস কি আগস্ট মাস কি সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা মেটাবো। এই ধরনের একটা নোটিফিকেশান আমরা আশা করেছিলাম। তো ভাস্কর ঘোষ মহোদয় সেই রিমাইন্ডারে বারবার বলছেন যে আপনারা একটা নোটিফিকেশান বের করুন, কারণ এর আগের সরকার বলছিল আন্ডার কনসিডারেশান, এরকম একটা প্যাচ করেছিল। তো সেই ওয়ার্ডটা বাদ দিয়ে আপনারা একটা নতুন কোনো একটা করুন নোটিফিকেশান, যেখানে গ্র্যান্টিনেটদের দিয়ে দেওয়া হবে সেই বিষয়ে নিশ্চিত করুন। সে 1 মাস 2 মাস দেরি হতে পারে, না হলে কিন্তু জুলাই মাসে আবার এই নতুন সরকার তার সিএস, তার এফএস, তার পিএস অবশ্যই আদালত অবমাননার মধ্যে পড়তে পারেন। তো ফ্রেন্ডস, এই ব্যাপারটা আমাদের মধ্যে এখনও পর্যন্ত একটা মানে অ্যাম্বিগুইটি কাজ করছে যে যেখানে 1 জুন নবান্নে মিটিং হলো, তারপরে এখনও পর্যন্ত কোনো গ্র্যান্টিনেড এমপ্লয়ীদের কোনো ব্যাপারে না নোটিফিকেশান, না কোনো মন্ত্রীর বক্তব্য, না মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী শুধু বলেছেন ডিএর ব্যাপারে, অর্থাৎ ডিএ মানে 22শে জুন যে রাজ্য বাজেট, সেখানে শুধু ডিএ কথাটা তিনি বলেছেন, কারণ সেখানে 42% ডিএ ডিফারেন্স, সেখানে হয়তো কিছুটা কমানো হবে বা হতে পারে, কিন্তু সেখানে কিন্তু বকেয়া ডিএ নিয়ে কিছু বলেননি, বা 2009 যে রূপা সেই বকেয়া ডিএ নিয়ে কিন্তু বলেননি, কারণ সমস্ত স্টেট গভর্নমেন্ট পেনশনার্স কিন্তু সমস্ত বকেয়া 25% ডিএ পেয়ে গেছেন, বকেয়া ডিএ পেয়ে গেছেন। একমাত্র আমরা যারা অভাগা গ্র্যান্টিনেড এমপ্লয়ি, শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এরা কিন্তু এখন 1 পয়সাও পায়নি।
তো সেই জন্যই ভাস্কর ঘোষ মহোদয় চিঠি দিয়েছেন। এখন দেখার বিষয় যে এই বিষয়ে খুব শীঘ্রই কোনো নোটিফিকেশান বেরোয় কিনা। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।